গল্পের নাম বানরের রাজা। এক বনে ছিল এক বানর। সেই ছিল খুবই চতুর এবং শক্তিশালী। বনের অন্য পশুরা তাকে খুব সম্মান করত। ধীরে ধীরে সে নিজেকে বনের রাজা বলে দাবি করতে শুরু করলো। সে বলতো, আমি সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জোরালো, আমার কথাই শেষ কথা। প্রথমে সবাই মজা করে তার কথায় হাসত, কিন্তু ধীরে ধীরে বানরটি অহংকারী হয়ে উঠল। সেই সিংহ, বাঘ, হরিণ কাউকেই সম্মান করত না, সবাইকে ছোট করে কথা বলতো। সে প্রতিদিন গাছে উঠে ঘোষণা করত, এই বন আমার, তোমরা সবাই আমার অধীন। একদিন এক বুড়ো কচ্ছপ বন সফরে এল। সে সব শুনে বানরকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই সবার উপরে? বানর হেসে বলল, তোমার মতো ধীর কচ্ছপ কি জানে রাজা কারে বলে? কচ্ছপ শান্তভাবে বলল, ঠিক আছে, তবে একটা পরীক্ষা দেই। সামনে নদীর ওপারে একটা গাছ আছে, সেখানে যে আগে পৌঁছাবে সেই হবে আসল রাজা। বানর হেসে লাফ দিয়ে দৌড়ে গেল। সে নদীর ধার ঘেঁষেই ছোটে, কিন্তু হঠাৎ তার পা পিছলে নদীতে পড়ে গেল। সে সাঁতার জানত না, তাই পানিতে হাত পা ছুটতে লাগলো। ঠিক তখন কচ্ছপ ধীরে ধীরে তার পিঠে ভাসতে ভাসতে নদী পার হয়ে ওপারে পৌঁছে গেল। সবাই অবাক হয়ে দেখল, বানর পানিতে হাবুডুবু খাচ্ছে, আর কচ্ছপ শান্তভাবে বিজয়ী হয়ে দাঁড়িয়ে আছে। কচ্ছপ বলল, গর্ব সবসময় পতনের কারণ হয়। জ্ঞান, ধৈর্য আর বিনয়ই একজনকে আসল রাজা করে তোলে। বানর লজ্জায় মাথা নিচু করল। সেদিন থেকে সে আর অহংকার করেনি। গল্প থেকে শিক্ষা, অহংকার পতনের মূল। সত্যিকারের বুদ্ধিমান ও শক্তিশালী কেউ কখনো অহংকারী হয় না। নম্রতা ও ধৈর্য একজনকে প্রকৃত সম্মান দেয়।